আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে অন্য একজনকে বা অন্য আইডিতে পারমিশন দিবেন। এজন্য আপনার পেজে আপনি যাবেন। আমি হোম পেজ থেকে পেজে কিভাবে যাচ্ছে আপডেট ভার্সন, ফেসবুকের আপডেট ভার্সনের হোম পেজে ক্লিক করছি। এরপরে চলে যাচ্ছি পেজ বাটনে। এখান থেকে আপনি যে পেজে পারমিশন দিবেন, ধরে নিলাম ডোমেন হোস্টিং বিডি, ডোমেন হোস্টিং বাংলাদেশ, এই সাইটটা আপনার। আপনি চাচ্ছেন কোনো একজনকে এই পেজের অ্যাডমিন দিতে অথবা এডিটর অথবা অ্যাডভার্টাইজার করতে। সেটার জন্য আপনি চলে যাবেন সেটিং বাটনে। চলে গেলাম। এখান থেকে আপনি যাবেন পেজ রুলস, এখানে ক্লিক করুন। এখান থেকে অ্যাসাইন এ নিউ পেজ রুল, এখানে আপনি যাকে পারমিশন দিতে চান তার নেম দিন। ধরুন আমি উজ্জ্বল নামে কাউকে পারমিশন দিচ্ছি। এরপর তাকে যদি আমি এডিটর বানাই, এডিটর সিলেক্ট করব। অ্যাডমিন দিলে সে ফুল আপনার পেজটাকে অ্যাক্সেস করতে পারবে, আর এডিটর করলে শুধু এডিট করতে পারবে। আর যদি অ্যাডভার্টাইজার করেন তাহলে শুধু সে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবে। আপনি যেটা করতে চান সেটা সিলেক্ট করবেন, এরপর অ্যাড বাটনে ক্লিক করবেন। এভাবে অ্যাড বাটনে ক্লিক করার পরে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে। আমি পাসওয়ার্ড দিলাম, এরপরে সাবমিট করতে হবে। সাবমিট দিলাম। দেওয়ার পরে যাকে আপনি পারমিশন দিয়েছেন তার ওখানে একটা রিকোয়েস্ট চলে যাবে। এরকম যখন রিকোয়েস্ট চলে যাবে, সে যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে সে এডিটর হবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সে অ্যাক্সেস করতে পারবে না। সে যখন অ্যাকসেপ্ট করবে আপনি এখানে দেখবেন পেন্ডিং লেখাটা উঠে যাবে। এখন পেন্ডিং থাকার মানেই হলো সে এখনো অ্যাকসেপ্ট করে নাই। এভাবে আপনি আপনার পেজে কম্পিউটার থেকে আপনার পেজের পারমিশন অন্য কাউকে দিতে পারবেন। আর মোবাইল থেকে দিলে ঠিক মোবাইলে আপনার পেজ অপশনে যে আপনি সেটিং অপশন খুঁজবেন কোথায় আছে, সেটিংয়ে গেলেই পেজ রুল পাবেন। সেখান থেকে আপনাকে ঠিক যাকে পারমিশন দিবেন তার নামটা সার্চ করে তাকে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার আগে মোবাইলে শুরুতে পাসওয়ার্ড চায়, আগে ফেসবুকের পাসওয়ার্ড দিবেন, এরপরে অ্যাড করবেন। করে যাকে অ্যাড করছেন তাকে বলে দিবেন যে আমি অ্যাড করছি, আমার এখানে পেন্ডিং আছে, আপনি একটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি আমার পেজটা ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।